দিন আগে যে পলাশ সাহা এএসপি উনি পারিবারিক জীবনে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে লোকটা আত্মহত্যা করেছে নিজের অস্ত্র দিয়ে এবং লিখে রেখে গেছে চিরকুটে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, জীবনের উপরে বিতৃষ্ণা এসে গেছে, আমার জীবন আর ভালো লাগে না, সাধ্যের বাইরে চলে গেছে কষ্টটা। বিজ্ঞানে কষ্ট মাপ দিয়েছে যে কতটুকু কষ্ট পেলে একজন মানুষ মরে যায়। পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ডিগ্রি কষ্ট যদি কাউকে দেওয়া হয়, 45 ইউনিট কষ্ট পেলে লোকটা মরে যাবে। শখে হোক আর কষ্টে হোক, ভেতরে তার আর সহ্য করার মতো কোনো ক্যাপাসিটি 3.5 হাত বডিতে 2 কোটি কোষ আছে, এই কোষগুলো আর ধারণ করতে পারবে না, শেষে মরে যাবে। কিন্তু মেয়েদেরকে এই যে সন্তান জন্ম দেওয়ার সময় যে কষ্টটা তাদের সহ্য করা লাগে, বিজ্ঞান প্রমাণ করেছে এক একটা মায়ের ডেলিভারির সময় কষ্ট সহ্য করা লাগে 57 ইউনিট। পলাশ সাহা মরে গেছে 45 ইউনিটের উপরে কষ্ট পেয়েছিল, শক খেয়েছিল, এই জন্য মরে গেছে। আর পারিবারিক জীবনের এখন সব কিছু বের হচ্ছে। আমার মনে হয় এখানে অনেকেই পলাশ সাহার স্ত্রী এবং মায়ের মতো মানুষ মহিলা প্যান্ডেলে আছে, এবং আমরা অনেকে পলাশের মতো আছি। আজ হাজারো পরিবারে মানুষ মানসিক যন্ত্রণায় রোগী হয়ে যাচ্ছে, এমনকি ধুকে ধুকে মরে যাচ্ছে। সম্মানিত মা বোনেরা যেখানে এসেছেন বসেছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা আপনাদের ইবাদত না। শাশুড়ি যারা এসেছেন হাতে পায়ে ধরে বলছি, একটু স্যাক্রিফাইস করবেন পুত্রবধূটার জন্য। আপনার পুত্রবধূ যদি ভালো থাকে, আপনার ছেলে ভালো থাকবে। এক কথা বলছেন। বউ যারা এসেছেন এই পৃথিবীতে সবচাইতে দামি একজন মানুষের কাছে, যেহেতু আল্লাহ রাসূলের পরে তার মা, এই জায়গায় আপনাকেও সেনসিটিভ থাকা লাগবে। কিছু হলে খালি স্বামীর কানে তুলে দেবেন, কিছু হলে স্বামীর কানে তুলে দেবেন। আরে ভাই, সন্তান আমরা যা হই না কেন, পৃথিবীর যত খারাপ ছেলে হোক, দুনিয়ার সব ছেড়ে দেওয়ার মতো মন তার আছে, মার বাবাকে এসে জীবনও ছাড়তে চায় না। কিন্তু বাধ্য হওয়া লাগে অনেক ক্ষেত্রে। এই পৃথিবীতে এমন স্বামী নেই। কথা বলছেন এখন? এখানে যারা বসে আছেন মনে করেন আমি নামাজ পড়ি 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত, আমি রোজা রাখি, নফল রোজা মিলে কত রোজা, আমি পর্দায় থাকি, কালো বোরকা পরি, পর পুরুষের সাথে দেখা করি না, আমি জান্নাতে যাব না। মানে কে বলেছে আপনি জান্নাতে যাবেন? পারিবারিক জীবনে আপনি পুত্রবধূর উপর অত্যাচার করে আপনি অলরেডি জালিম হয়ে গেছেন। এরকম শাশুড়ি নেই? ছেলে যদি বৌমাকে একটু বেশি কেয়ার করে, একটু খেয়ালে রাখে, একটু ভালোবাসা বেশি দেয়, অনেক মা আছে সহ্য করতে পারে না, উল্টা পাল্টা কথা ছড়ায় যে আমার এই ছেলেটা বৌমা দখল করে নিয়েছে। ও মা, আপনার তো সেজদায় পড়ে থাকার কথা যে আপনার ছেলেটা অন্তত আপনার বৌমা নিয়ে ব্যস্ত আছে, অন্য কোন মহিলার সাথে লাইন করে না, বলেন? আর আপনি উল্টা পাল্টা কথা ছড়ান। মেয়েদের এই ছোট মনের কারণে আমার মনে হয়, আমি যতটুকু এই 3-4 দিন ধরে দেখছি, এই মেয়েদের ছোট মনের কারণে পলাশ সাহা মরে গেছে। আপনি চিন্তা করতে পারেন, একজন বিসিএস ক্যাডার এএসপির মর্যাদায় আছে বাংলাদেশে, তার কোন জিনিসের অভাব আছে আপনি বলেন? শুধু চোখ বন্ধ করলে প্রতিদিন 10-20 লাখ টাকা সে উপায় করতে পারে, শুধু চোখ বন্ধ করে রাখলে। এরকম একটা জায়গায় সে পৌঁছিয়েছে অলরেডি। একটা জেলার এসপির পরের দায়িত্বে তার, অথচ সে লোকটা নিজের অস্ত্র মাথায় লাগিয়ে নিজে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে লিখে গেল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। এখন সব বের হচ্ছে দায়ী কে। আমি আশা করব মেয়েদের যে হিংস দিয়েছি
এত কষ্ট সহ্য হয় আপনাদের, তো পারিবারিক জীবনে এই ছোট মনের কারণে হাজারো স্বামী, হাজারো সন্তান আজ আমরা মানসিক রোগী হয়ে যাচ্ছি। এখানে মানসিক রোগী নেই বলেন? একবার আসছিলাম রাঙ্গামাটি জেলা থেকে,